ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকে একটা দুর্দান্ত খবর, একটা নয় পাঁচটা দুর্দান্ত খবর যেটা পশ্চিমবঙ্গে বিগত কয়েকদিনের মধ্যে হয়েছে সেটা নিয়ে এসে গেছি। আপনারা জানেন দুর্দান্ত মানেই হচ্ছে ইনভেস্টমেন্টের খবর। আজকে আপনারা জানতে চলেছেন আমার চ্যানেলে। চলুন দেরি না করে আজকের এপিসোডে শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। দেখুন, এর আগের ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনারা যারা যারা দেখছেন সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করে যান। সাবস্ক্রাইব করলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করবে, বিভিন্ন লোকেদের কাছে আরো ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো চলে আসি টপিকের ওপরে। ফার্স্ট ইনভেস্টমেন্টের খবর চলে আসছে আমাদের টেক্সম্যাকর থেকে, যারা রিসেন্টলি সিকিউর করেছে একটা এলওএ ফ্রম সাউথ আফ্রিকান রেলওয়েজ ফর সাপ্লাইং 2235 ওয়াগনস অ্যান্ড 30 ডিজেল লোকোমোটিভস, এবং এই পুরো ডিলটার কস্ট হচ্ছে অ্যারাউন্ড 4045 crore রুপিজের। এবং এই সাপ্লাইর সাথে সাথে 15 বছরের মেনটেনেন্সেরও দায়িত্ব নিতে হবে টেক্সম্যাকোকে এই কন্ট্রাক্টের আন্ডারে। এবং এটা বলা হচ্ছে এইটা কিন্তু হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্টারন্যাশনাল রোলিং স্টক ডিল। টেক্সম্যাকো কিন্তু আমরা জানি যে একটা ইন্ডিয়ান রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ফার্ম, যেটার হেডকোয়ার্টার্স হচ্ছে কলকাতায়। তারপরের খবর চলে আসছে ন্যাশনাল হাইওয়ে অথরিটিজ অফ ইন্ডিয়া ইনিশিয়েট করে ফেলেছে ডিপিআর তৈরি করার কাজ। কিসের? একটা 6 লেন এলিভেটেড করিডোরের অন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। মানে ভাবুন, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এর উপরে যে ট্রাফিক গুলো হতো, এবং সেইখান থেকে আমরা জানি কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টেড হয়ে গেছে। তো কামিং ইয়ার্স এর মধ্যে আরো ট্রাফিক বাড়ার সম্ভাবনা আছে। তো তার জন্যই এইটা মাথায় রেখেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এটা ডিসাইড করেছে যে আমাদের কলকাতা থেকে যে ট্রাফিক গুলো টুয়ার্ডস বম্বে রোড আর দিল্লি রোড যাচ্ছে, সেটা যাতে স্মুথলি পৌঁছে যেতে পারে এবং কম সময়তে পৌঁছে যেতে পারে, সেইটার জন্যই এই এলিভেটেড করিডোরটা করা হবে। তারপরের খবর চলে আসছে একটা কেমিক্যাল ক্লাস্টার তৈরি করার চিন্তা ভাবনা করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে, যেটার অনুযায়ী 500 কিলো লিটার্স পার ডে গ্রেন বেসড ডিস্টিলারিজ প্রপোজ করা হবে। এবং সেইখানে ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করা হচ্ছে অ্যারাউন্ড 3300 crore রুপিজের। যেই কেমিক্যাল ক্লাস্টার্স এর মধ্যে কি ধরনের ইন্ডাস্ট্রিজ থাকবে আপনাদেরকে বলি। বায়ো ইথেনল প্রোডাকশন ইন্ডাস্ট্রিজ থাকবে, অ্যাসিটিক অ্যাসিড ম্যানুফ্যাকচারার্সরা থাকবে, স্টার্স ডেরিভেটিভস, তার সাথে সাথে 30 মেগাওয়াটের একটা কেপটিভ পাওয়ার প্ল্যান্টও থাকতে চলেছে। অলরেডি সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে বিভিন্ন যে ডিস্টিলারিজ ওর বলতে পারি কেমিক্যাল কোম্পানিজ তারা রয়েছে, যেমনটা হচ্ছে গ্লোবাল স্পিরিটস, প্রতিষ্ঠা স্পিরিটস, তার সাথে সাথে অ্যালকো গ্রেন ডিস্টিলারিজ। এবং আমি পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের উপরে অনেকগুলি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আপনারা যারা যারা দেখেননি আই বাটনের লিঙ্ক চলে এসে গিয়ে দেখুন যে ওখানে কি ম্যাসিভ ইনভেস্টমেন্ট হচ্ছে, স্টার্টিং ফ্রম বার্জার পেইন্টস টু ম্যাটিক্স ফার্টিলাইজার্স টু ওয়াকার্স মেট্রো আর্ক, তার সাথে সাথে গেনওয়েল কোম্পানির ইনভেস্টমেন্ট, আরো অনেক অনেক কোম্পানিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজরা নিজেদের ফেসিলিটি খুলেছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে। তারপরে আমাদের পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল বুস্ট দেওয়ার জন্য নীতি আয়োগ একটা প্ল্যান তৈরি করছে, যাতে আমাদের পশ্চিমবঙ্গে যে বন্ধ হয়ে যাবার ইন্ডাস্ট্রিজ রিভাইভ করা যাক এবং নতুন ইন্ডাস্ট্রি আনা যাক। বলতে পারি একটা লং টার্ম রোড ম্যাপ তৈরি করছে তারা। এবং তারা বলছে যে পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা স্টেট যেখানে লোকেশন অ্যাডভান্টেজ রয়েছে, স্কিল ম্যান পাওয়ার্স রয়েছে, মেজর পোর্টস রয়েছে, গ্রোয়িং আইটি ক্যাপাবিলিটিস রয়েছে। তো নীতি আয়োগ এটা বলছে যে পশ্চিমবঙ্গ কিন্তু ভালোভাবে ইন্ডাস্ট্রিয়াল বুস্ট পেতে পারে ইন দ্য কামিং ইয়ার্স এর মধ্যে। তারপরে একটা দুর্দান্ত খবর চলে আসছে টাটা অ্যান্ড স্টারবাকস এর তরফ থেকে। স্টারবাকস রিজার্ভ একটা জয়েন্ট ভেঞ্চারে খুলে ফেলা হয়েছে আমাদের কলকাতায়। এই জয়েন্ট ভেঞ্চারটি হয়েছে বিটুইন টাটা কনজিউমার প্রোডাক্টস অ্যান্ড স্টারবাকস কফি, এবং এটাকে বলাই চলে যে ইস্টার্ন ইন্ডিয়াস ফার্স্ট কফি রিজার্ভ, যেটা কলকাতায় খুলেছে। এইরকম রিজার্ভ আর বলতে পারি এইরকম স্টারবাকস এর রিজার্ভ কিন্তু ইন্ডিয়ায় এখনো পর্যন্ত 3টে ছিল, 2টো দিল্লিতে এবং একটা মুম্বাইতে। তার সাথে সাথে কলকাতার নামও জুড়ে গেল। তো টাটা স্টারবাকস আরো চিন্তা ভাবনা করছে তারা পার্টনারশিপ করতে পারে বিভিন্ন ফার্মার্সদের সাথে ফর কাল্টিভেশন অফ অ্যারাবিক কফি ইন ওয়েস্ট বেঙ্গল। তো আপনারা কারা কারা যেতে চান এই টাটা স্টারবাকসে কমেন্ট করে অবশ্যই জানান। আমি তো নিশ্চয়ই খুব শীঘ্রই যেতে চাইবো। তো এটা তো ছিল 5টা ব্রিলিয়েন্ট ইনভেস্টমেন্টের খবর, যেটা পাস্ট কাপল অফ ডেজ অর বলতে পারি পাস্ট কাপল অফ মান্থসে হয়েছে। তো আপনাদের কেমন লাগলো এই খবরগুলো জেনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।